This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি। যদি দেখতেন তাহলে কি হতো? চলুন আপনাদের দেখাই। TV9 বাংলা দ্য ব্রিফিং রুমে আমি রয়েছি অবন্তিকা। সবে সকাল, তখনও আর ভাঙেনি পথ চলতি মানুষের। রাস্তার পাশে সারি সারি সাজানো ইটের আড়ালে মদ্যপান করছিলেন একদল যুবক। অভিযোগ তেমনটাই। তাদের মধ্যে ছিলেন এক তরুণীও। এই দৃশ্য দেখে প্রতিবাদ করতে গিয়েছিলেন এক শিক্ষক, আর প্রতিবাদ করতেই যা ঘটল। ঘটনাটি বেলঘুরিয়ার নন্দননগরের। সেখানকার বাসিন্দা নিরুপম পাল, পেশায় আঁকার শিক্ষক। তিনিই আক্রান্ত হয়েছেন, আর ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ক্যামেরায় দেখা যাচ্ছে আক্রান্ত শিক্ষক নিরুপম পাল তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন। তার পিছনে আরও একজন ছিলেন। প্রকাশ্যে মদ্যপান করা নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, আর তার মধ্যেই দৌড়ে আসেন ওই তরুণী। তার এক হাতে তখন জ্বলন্ত সিগারেট। ওই অবস্থাতেই তিনি প্রথমে শিক্ষকের ওপর চড়াও হন বলে অভিযোগ। ততক্ষণে তার সঙ্গীরাও ঘিরে ধরেন ওই শিক্ষককে। চলতে থাকে অকথ্য অত্যাচার। কিল, চর, ঘুষি কোনোটাই বাদ পড়েনি। আর তার মাঝেই হেঁটে যাচ্ছেন নির্বিকার পথচারীরা, যেন কিছুই ঘটেনি। আসলে মাস্টারমশাই দেখতে পেয়েছিলেন, পথচারীরা কিছুই দেখেননি। ঘটনাটা যথারীতি আমি একটা কালী পুজোর নিমন্ত্রিত ছিলাম, তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে। দেখি যে প্রায় 7-8 জন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে। সকাল প্রায়, হ্যাঁ, তখন ওই 6টা বাজে হয়তো, মদ খাচ্ছে। তো আমি যথারীতি বলি, সকাল হয়ে গেছে, এখনও তোমরা এগুলো কেন করছো এখানে, মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। কজন মিলে মারে? সবাই মিলে, প্রায় 8-10 জন মিলে। শিক্ষা জগতিতে এখন দেখেন আক্রান্ত পুরো বিষয়টা এসে এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত। একজন শিক্ষকরে মারছে যখন, এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে, তাদের তো দ্বিধাবোধ করবে না। আমরা এটা কঠোর শাস্তি চাই, প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয় তার ব্যবস্থা করুক প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পরিষ্কার এই ঘটনার নিন্দা করেছেন তিনি। এদিকে এই ঘটনা নিয়ে যখন নিন্দার ঝড়, সব মহলে তড়িঘড়ি অ্যাকশনে নামে পুলিশ। নিমতা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী মন্দিরা মুখোপাধ্যায়কে। সিসিটিভি ফুটেজ দেখে আরও কয়েকজন অভিযুক্তকে পুলিশ চিহ্নিত করে ও তাদের গ্রেফতার করে। তবে পলাতক একজন, তার নাম বিজয় নট্ট ওরফে পাপাই। সূত্রের খবর তিনি উত্তর দমদমের পুরপ্রধানের ঘনিষ্ঠ, যদিও তার খোঁজ এখনো মেলেনি। তবে অভিযুক্ত তরুণীর মায়ের দাবি, ওই শিক্ষকই কুপ্রস্তাব দেন, আর তার জন্যই তার মেয়ের সঙ্গীরা নাকি প্রতিবাদ করেন। উনি খুব বাজেভাবে আমার মেয়েকে নোংরা ইঙ্গিত করেছেন, বাজে কথা বলেছেন। উনি বলেছেন আমার মেয়েকে তুলে নিয়ে যাবেন। কোথায়? ওনার বাড়িতে। কেন তুলে নিয়ে যাবেন? আমার মেয়ে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল, প্রসাদ খাচ্ছিল, ওখানে পুজো হয়েছিল, প্রসাদ খাচ্ছিল ওখানে সবাই মিলে। তাই উনি হঠাৎ করে এসে আমার মেয়েকে দেখে মানে বাজে একটা ইঙ্গিত করে, বাজে কথা বলে তুলে নিয়ে যাবে। আচ্ছা, আমার মেয়ে রেগে গিয়ে আমার মেয়ের বন্ধুরা ওনাকে ধাক্কাধাক্কি করে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন? পাড়ায় তারা কিভাবে দেখেন শিক্ষককে? কেন শিক্ষককে আমরা সবাই চিনি, আমায় কেন আপনি এলাকার অঞ্চলের মানুষদের জিজ্ঞেস করলেও তারাও বলবে। আর যে ঘটনাটা, শিক্ষক কীরকম মানুষ কটূক্তি করতে পারে কিনা, আর যে অভিযোগ করছে একটা দিনের বেলা সকালবেলা 6টার সময় রীতিমতো মদ খাচ্ছে এতগুলো ছেলেদের সামনে, সেই কটূক্তিটা আপনারাই বুঝতে পারবেন এবং সিসিটিভি ফুটেজে দেখতে পারবেন স্যার কতক্ষণ ছিল। আমি বুঝতে পারছি না কেন। আমি জানি ছেলেটা খুবই ভালো, নর্ম, ভদ্র, এই হচ্ছে আমার কাছে মূল বিষয়। হ্যাঁ, আর এরপরে যা ঘটনা ঘটছে সবাই জানে, সবাই শুনেছে। যে মাস্টারমশাইয়ের নামে নানা রকম এগুলো দিচ্ছে, প্রতিবাদ করার জন্য আজকে এই অবস্থাগুলো, তারপরে মায়েরও খেতে হলো। মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি। আবার কেন বললাম? আরও একটা ঘটনা বলি।
এই গত মঙ্গলবারের কথা, ঝাড়গ্রামে। সেখানে তো শিক্ষককে ছাত্র দেখাচ্ছে 9mm পিস্তল। আর শিক্ষকের অপরাধ, ক্লাসে ছাত্র অতিরিক্ত কথা বলছিল, তিনি বকা দিয়েছিলেন, সঙ্গে এক ঘা মেরেছিলেন পিঠে। ব্যাস, তারপরেই সোজা স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির ওই ছাত্র। ক্লাস 10-এ পড়ে, নাবালক, তার হাতে 9mm পিস্তল। ভাবা যায়? অনেক সময় আমরা আমেরিকাতে এমন ঘটনার কথা শুনি, পিস্তল নিয়ে স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালাচ্ছে ছাত্র। আর ঠিক তেমনই ঘটনা আমাদের এই বাংলায়, সেই সুদূর ঝাড়গ্রামের এক গ্রামের স্কুলে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাই স্কুল। দুপুরে ইতিহাস ক্লাসে দুষ্টুমি করছিল পড়ুয়া। তখনই শিক্ষক পরিমল অট্ট ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেন, বকাবকি করেন, 2-1 ছাত্রের পিঠে এক ঘা মারেন। অভিযোগ, এরপর ব্যাগ নিয়ে স্কুল ছাড়ে ওই ছাত্র। প্রায় আধ ঘন্টা পর টিফিন পিরিয়ডে ভর্তি 9mm পিস্তল ছুরি নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে আসে সে। সিনেমার ভিলেনের মতো শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে। ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাকে তাড়া করে। সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র 1.5 মিনিট দূরত্বে ওই শিক্ষকের ভাড়া বাড়িতে হাজির হয়। বাড়ির দোতলায় সেই সময় ছিলেন শিক্ষক পরিমলের স্ত্রী ও 3য় শ্রেণীর পড়ুয়া তার কন্যা। বন্দুক নিয়ে তাদের দিকে এগোতে থাকে অভিযুক্ত। তবে সেই সময় স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত হয়ে অভিযুক্তকে ধরে ফেলে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত ওই ছাত্র হোমে রয়েছে। এদিকে ছেলে গ্রেফতারের পর বেপাত্তা তার বাবা, তিনি আবার তৃণমূলের যুবনেতা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে শিক্ষক পরিমল অট্ট, আতঙ্কে তার পরিবারও। এখনো তিনি ভেবে উঠতে পারছেন না, সামান্য বকার জন্য এইভাবে কেউ বন্দুক দেখাতে পারে, তাও আবার তার স্কুলের ছাত্র। ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল, লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ও পেন দিয়ে খোঁচাচ্ছিল। ফার্স্ট টাইম আমি ওকে ওয়ার্নিং করি, ওয়ার্নিং করার পরে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম। সেকেন্ড টাইম আরও 5-10 মিনিট পরে দেখছি আবার সেই একই ঘটনা পুনরাবৃত্তি করছে। আমি ওর কাছে যেই, ওর কাছে গিয়ে দেখি তোমার খাতাটা দেখি, খাতায় কিছুই লেখেনি। তখন আমি ওকে পিঠে এক চাপড় দিই। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, তো বলছি স্যার ওর হাতে বন্দুক। তখন ওরই ক্লাসে 3-4 জন ছেলে ওকে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্রশস্ত্র আছে। আক্রমণ করার চেষ্টা করাতে আরই সেই কয়েকজন সহপাঠী সেটা তাকে ছাড়াছাড়ির ব্যবস্থা করে বাইরে ঘটে, তারপরে ওরা সেই সুযোগটায় ওকে নিয়ে আসে। কিন্তু ঘটনাটা খুবই খারাপ, নিন্দনীয় ঘটনা। বাবা তৃণমূল নেতা, তার বাড়িতে বন্দুক, কি বলছে শাসক দল? হচ্ছে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে থাকে, এটা দেখার দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটা পুলিশের। তারা দেখবে, তারা ইনকোয়ারি করবে। এবং সর্বত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু মোটামুটি চেষ্টা করছে যে যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তৃণমূল বলছে বিচ্ছিন্ন ঘটনা। সত্যি কি বিচ্ছিন্ন ঘটনা? যখন কোনো ছাত্র মাস্টারমশাইয়ের মাথায় বন্দুক ঠেকাতে চায়, তখন বুঝতে হবে শিক্ষার অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গিয়েছে। এই সময় মাস্টারমশাইরা সত্যি কি চোখ বুজে থাকতে পারেন? মাস্টারমশাই, আপনি দেখুন, আপনারা দেখলে আমরা দেখতে পাই। আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।